পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করুন। আজকে আপডেট। আজ সন্ত শিরোমণি রবিদাসজির 648তম জন্ম জয়ন্তী। আজ পবিত্র তিথি মাঘী পূর্ণিমা। ভক্তি আন্দোলনের যুগে নব জাগরণের প্রেরণা পরম সমাজ সংস্কারক, আধ্যাত্মিক গুরু, পরম বৈষ্ণব সন্ত গুরু, মহান যোগী এবং পরম জ্ঞানী বৈষ্ণবের শিরোমণি গুরু রবিদাস মহারাজ জির 648তম জন্ম জয়ন্তী মহোৎসব। মহান শিরোমণি রবিদাস এই দিবসটি পালন করতে বেঙ্গল প্রভিন্সিয়াল ডিপ্রেসর ক্লাস লীগ গত 50 বছর ধরে রাজা সুবোধ মল্লিক স্কোয়ারে সন্ত শিরোমণি রবিদাসজির জন্মোৎসব পালন করছে। তিনি এমন একটা সমাজের কল্পনা করতেন যেখানে কোনো ভেদাভেদ থাকবে না। বিপিডিসিএল সামাজিক সংগঠন দল মতো জাতি বর্ণ নির্বিশেষে মানুষ এখানে জড়িত আছেন। সন্ত শিরোমণি রবিদাস এমন একটা সমাজের কল্পনা করতেন যেখানে ক্ষুধার্ত কেউ থাকবে না। জন্ম জয়ন্তীতে আমরা বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানাই। তার বাণী ও শিক্ষা সমাজকে ঐক্যবদ্ধ সমাজ গঠনের ক্ষেত্রে সংকল্প জনসভা, গুরুজি জীবনী পাঠ, যজ্ঞ ও ভজন কীর্তন, আদিবাসী নৃত্য পরিবেশন সহ বিভিন্ন আয়োজন করা হয়েছে। পূর্ববঙ্গ থেকে রাষ্ট্র ও বিদেশের মানুষ সন্ত শিরোমণি রবিদাসজির জন্মদিনে তার চরণে প্রণাম করেছেন। বিভিন্ন স্থানে শোভাযাত্রা বের করে এই বিশেষ দিনটি পালন করা হয়েছে। রাজা সুবোধ মল্লিক স্কোয়ার প্রতি বছর বেঙ্গল প্রভিন্সিয়াল ডিপ্রেসর ক্লাস লীগ জন্মোৎসব পালন করে। সংগঠনটি নিজেদের দাবিতে জনসভা করে। বিশ্ববিদ্যালয়ের ছুটি ঘোষণা কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করে। হাসপাতাল নামকরণ নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের উদাসীনতার প্রতিবাদও জানানো হচ্ছে। উপস্থিত ছিলেন কিষণ চন্দ্র চাঁদ সভাপতি, অশোক দাস মহাসচিব, লক্ষ্মী নারায়ণ সরস্বতী, ডক্টর রামু কুমার দাস, গণেশ নাথরাম, বিজয় কুমার দাস। এটি একটি মহান অনুষ্ঠান এবং আমাদের সকলের জন্য একটি গর্বের বিষয়। ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। किशन प्रेसिडेंट बंगाल प्रोविंशियल डिप्रेशन किशन चंद दास। क्या है संस्था? क्या बंगाल प्रेसिडेंट बंगाल प्रोविंशियल डिप्रेशन সংস্থার প্রত্যেক বছরই আমরা পালন করি এখানে। যে আমাদের জন্য ওয়েলিংটন ইজ একটা ঐতিহাসিক জায়গা, যেখানে প্রথমবার বাংলাতে 1935-এ রবিদাস জন্মোৎসব আমরা পালন করি। তখন থেকে আমরা এই বঙ্গবন্ধু থেকে আমরা পালন করে আসছি। ওনার সবে অনেক কিছু আছে। ভারতবর্ষে অনেক জায়গায় ছুটি ঘোষণা হয়েছে, বাংলাতে একটা রিস্ট্রিক্টেড হয়েছে, এটাই আছে। আমরা অনুরোধ করছি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে ওকে ফুল ফেজ যে আছে একটা ছুটি ঘোষণা করা হোক। ওরা আমরা মনে করি আজকে ভারতবর্ষে যা পরিস্থিতি আছে, এটা আমাদের গুরু রায়দাসের বাণী চললে সব মিটে যাবে। ক্লাস কাজ ক্রিট সব কিছু যারা আছে তার দুর্ভিত বাবা সাহেব আমাদের গুরুজি বলেছেন, প্রথম হামলা করেছে জাত পাত পুছে না কই হরিকে ভজেছে। জাত পাত দিয়ে ভগবান থাকে না, যারা বামন আছে তাদের কাছে ভগবান থাকে না, যারা মুসলিম মোল্লা আছে তাদের কাছে ভগবান থাকে না। যেই হোক ওনার ভক্ত, যেখানে বসে থাক, যে কোনো পূর্ব হোক পশ্চিম হোক, বসে যদি ঠিক হৃদয় থেকে যদি মন পবিত্র করে যদি প্রার্থনা করে, ওনাকে অধিকার করে, ভগবান ওনার কাছে থাকে। গঙ্গা থেকে চান করলে কোনো লাভ হয় না, মানুষকে যে মনটাকে পরিষ্কার করতে হবে। সেই সঙ্গে বলেছে মন যদি পবিত্র থাকে সব জলই গঙ্গা জল। আজকে আমরা চাই যে এর স্থিতি, ওনার বাণী, ওনার লাইফ স্ত্রী সব বড় বড় বইতে, সব ভাষাতে, সব স্টেটে যে আছে প্রকাশিত হোক। ছেলেরা বড় বুঝুক না আমাদের মনীষী ছিলেন একজন গুরু রায়দাস এইসব কথা বলেছেন, তখনই তো দেশে পরিবর্তন হবে। যাকে আমরা ডিপ্রেস পিপুলে বলছি তাদের মধ্যে এটা আত্মবল আসবে, এটা আমাদের গুরু একদিন ছিলেন। প্রত্যেক বছর এই অনুষ্ঠান হয়, কিন্তু এই বছর যেটা আমাদের আরেকবার নতুন করে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার দিন, আমরা যেটা আলোচনা করলাম যে সন্ত শ্রী রবিদাসজির সম্পর্কে আমাদের জানা দরকার এবং জানানো দরকার আরো বেশি করে, এমনকি স্কুল পাঠ্যগুলোতেও, সেই সঙ্গে কলেজ এবং বিশ্ববিদ্যালয় স্তরেও সেমিনার করার দরকার আছে এবং সকল সম্প্রদায়ের মানুষকে সকলকে এই বিষয়গুলো জানানোর দরকার আছে, যাতে করে আজকে সমাজের যে বিভিন্ন ভেদাভেদ এবং ধর্মীয় যে বিভিন্নতার কারণে আমাদের অশান্তি হচ্ছে, সেগুলো সবই তার সমাধান এই গুরু মহারাজের যে বাণী তার মধ্যে আছে এবং তাকে আদর্শ করা যায়।
করে আমাদের অনেক কিছু শেখার আছে, জানানোর আছে এবং চর্চার বিষয় আছে, সেগুলো আমাদের ভাবতে হবে এবং আগামী দিনে আমাদের একসঙ্গে কাজ করে যথেষ্ট সুযোগ সুবিধা তৈরি করা যেতে পারে। আমার নাম শ্রী লক্ষ্মীনারায়ণ সতপতি, আমি বেঙ্গল প্রেসিডেন্সিয়াল রিসার্চ ক্লাসেস লীগের সহসভাপতি। কি বলবেন আপনি? আজকে আমরা প্রত্যেক বছরের কুমার দাস রাজ্য সাংগঠনিক সম্পাদক। ঠিক আছে, এখানে 1935 সাল থেকে রবিদাসের জন্মবার্ষিকী পালন করা হয় এবং আজ পর্যন্ত এই রবিদাসের জন্মোৎসব পালন করা হচ্ছে। আমাদের জগজীবনের নেতৃত্বে এই সুবোধ মল্লিক স্তরে শুরু হয়েছিল। তারপরে এই প্রোগ্রামটা সেই আমাদের রামানন্দ দাস করতেন। রামানন্দ দাসের পরে রবীন্দ্রনাথ দাস সভাপতি ছিলেন, তিনি চালিয়ে গেছেন। বহু লোক সহযোগিতা করেছে, আমরাও সহযোগিতা করেছি। বর্তমানে এটা বঙ্গীয় প্রাদেশিক বিপ্লবী লীগে এই অনুষ্ঠান চলছে। আগামী দিনেও এই বঙ্গীয় প্রাদেশিক বিপ্লবী লীগের পক্ষ থেকে পালন করা হবে। এটা হচ্ছে 648তম রবিদাসের বলতে যেটা হচ্ছে আমাদের এই বছরে যে যিনি প্রেসিডেন্ট ছিলেন তিনি মারা গেছেন গত বছর, যার ফলে আমাদের যেভাবে প্রচার ধারা বা বিভিন্ন জিনিস সেখানে আমাদের কিছুটা হয়তো অসুবিধা ছিল এবং বর্তমান যে দায়িত্ব নিতে যে আমাদের যিনি সভাপতি তৈরি হয়েছে তাকে সময় লেগেছে, কারণ মাঝখানে কিছুদিন সময় লেগেছে। আগামী দিনে হয়তো আশা করবো আমাদের মাঠে আরো প্রচুর সংখ্যা হবে। করবেন আমরা সরকারের কাছ থেকে প্রতি বছরে দাবি করে আসছি, সেটা জাতীয় ছুটিতে বটে এবং রাজ্য সরকারের কাছে আমাদের রাজ্য সরকারি ছুটি ঘোষিত হলেই আমাদের রাজ্য সরকারের যারা কর্মচারী আধার সাথে কর্মচারী আছেন তারা সেই ছুটিটা পাবে। তার সঙ্গে পাশাপাশি পশ্চিমবঙ্গ রবিদাসের পর্ষদ গঠন, পশ্চিমবঙ্গের গুরু রবিদাসের নামে বিশ্ববিদ্যালয় কলেজ স্থাপন, গুরু রবিদাসের জন্মজয়ন্তী পালনের জন্য যাতে রাজ্য সরকারের পক্ষ থেকে 50,000 থেকে 1 লক্ষ টাকা অনুদান দেওয়া হয় প্রতিটি সংস্থাকে, তার জন্য আমরা আবেদন করেছি। আগামী দিনে সেই আবেদন করা হবে। গুরু রবিদাসের জন্মদিনে সরকারি ছোট করতে হবে, রাজ্য সরকারকে পশ্চিমবঙ্গ পর্ষদ গঠন করতে হবে, পশ্চিমবঙ্গে গুরু রবিদাসের নামে বিশ্ববিদ্যালয় হাসপাতালের নাম হবে, গুরু রবিদাসের নামে প্রত্যেকটি সংস্থাকে পালনের জন্য 50,000 থেকে 1 লক্ষ টাকা অনুদান প্রদান করতে হবে। পশ্চিমবঙ্গের যে মানুষ রয়েছে এখানে গুরু রবিদাস সম্পর্কে অনেকে অনেক তথ্য জানে না। এটা হচ্ছে গুরু রবিদাস সম্পর্কে যদি জানেন, গুরু রবিদাস তিনি নিরাকার সাধনা করেছেন, তিনি অষ্টাঙ্গ মার্গ সাধনা করেছেন, যার মাধ্যমে তিনি একটা ভক্তি আন্দোলনের মাধ্যম দিয়ে সমস্ত মানুষকে তিনি সংগঠিত করতে চেয়েছেন। আর সৃষ্টি ছিল বিভিন্ন জাতির বিভিন্ন ধর্ম, সেখানে খ্রিস্টান থেকে আরম্ভ করে মুসলিম থেকে আরম্ভ করে বিভিন্ন লোক থেকে গুরু রবিদাসের অনেকে গ্রহণ করেছিলেন এবং তার আদর্শকে তারা আমরা দেশকে হিদায়ত করতে চাই। সকল মানুষকে রবিদাসীয় ধর্ম হচ্ছে বিশ্বের শ্রেষ্ঠ ধর্ম। এই রবিদাসীয় ধর্ম ভারতবর্ষের মানুষকে, পৃথিবীর মানুষকে মুক্তির দিশা দেখাতে পারি। তাই মানুষকে বলবো, যেমন আপনারা অন্য ধর্ম পালন করছেন সেরকম এই রবিদাসীয় ধর্মের প্রতি আপনারা এগিয়ে আসুন। রবিদাসীয় রবিদাসীয় ধর্ম পালন করলে বিভিন্ন ধর্মের যারা রয়েছেন সেই বাণী মুক্তি পেতে পারেন। রবিদাসের আমার নাম ডক্টর রামু কুমার দাস, পালন করলাম এবং আজকে আমরা প্রতিজ্ঞা নিলাম যে আজকে আমাদের সমাজের ভেতর আজকে বাবা সাহেব আম্বেদকর, গুরু রবিদাস মহারাজ, বাবু জগজীবনের চিন্তা ভাবনা ছিল সেগুলো আমরা ছড়িয়ে দেবো। কারণ আজকে আমাদের যে চিন্তা ভাবনা ছিল সেগুলো কিন্তু পার্টিকুলার কমিউনিটির জন্য ছিল না, গোটা ভারতবর্ষের জন্য ছিল। কারণ আজকে যে ভারতবর্ষের সংবিধান লেখা হয়েছে, সংবিধানে প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে কিন্তু তাদের চিন্তা ভাবনা আজকে প্রতিষ্ঠিত হয়েছে এবং আমরা এইগুলো প্রচার প্রসারের মাধ্যমেই
বেঙ্গল প্রভিন্সিয়াল ডিপ্রেস ক্লাস লিগের মাধ্যমে আমরা গোটা ভারতবর্ষ আমার নাম পরেশনাথ রাম, বেঙ্গল ডিপ্রেস ক্লাস লিগে আজকে তো এটা নতুন করে করা যাচ্ছে না। আজকে যেইভাবে আমরা এটা মনে করি আমাদের গুরুজি আর আমরা ওনার শিষ্য ওনার পরিবার আজকে ওনার জন্মটা আমরা এইভাবে পালন করি। আমাদের মহা এটা সব থেকে বড় এটা আমাদের উৎসবটা ওনার বংশজ গুরু মহারাজ তাদের মনের ভিতর থেকে এই উৎসবে করার চেষ্টা পশ্চিমবাংলার মাঘী পূর্ণিমা দিন আমাদের সন্ত শিরোমণি যেই জায়গাতে ওনার জন্ম সারা বিশ্ব সেই জায়গাতে হুজুম করে আজকে ঘুরে এসে কাশী বানারস তারা ওই জায়গাতে সেইখানে গিয়ে পবিত্র তারা আজকে মাঘ এর থেকে বড় উপলব্ধি আর কি বলা। আমার নাম পরেশনাথ রাম, আমার নাম বিজয় কুমার দাস, আমি সংস্থার ট্রেজারার কোষাধ্যক্ষ। ঠিক আছে, আজকে গুরু রবিদাসের মাঘী পূর্ণিমা খুবই পবিত্র দিন। এই পবিত্র দিনে 648 বছর আগে সন্ত শিরোমণি গুরু রবিদাস আমাদের এই ধরাধামে এসেছিলেন। বারাণসীর শ্রী গোবিন্দপুর গ্রামে ওনার জন্ম হয়েছিল। তারপর উনি পুঁথিগত বিদ্যা স্কুলে গিয়ে অর্জন করেননি, তবু ওনার মধ্যে যা উৎপত্তি ছিল উনি ওনার যে মানে কাজ আর ওনার যা মানে সাধনা তার মাধ্যমে যে সমাজে উনি যা প্রতিষ্ঠা করে গেছেন, যা আমাদের শিক্ষা দিয়ে গেছেন। আমরা আজকে ওনার এই 648তম জন্মদিনে এই আমরা মোটামুটি সবাই মিলে সবার সহযোগিতায় আমরা ওনার জন্মদিন পালন করলাম। আর বিশেষ কিছু আমি বলছি না, সারা বিশ্বকে কি বলবো, বিশ্ব মানবতা উনিও চেয়েছিলেন যে জাতপাতের কোনো স্থান নেই, জাতে তো মানুষ বড় হয় না, মানুষ কর্মে বড় হয়। তো সেগুলো তো আজকাল দেখা যাচ্ছে যে মানে এই যে সনাতন ধর্ম বলে এত কিছু হচ্ছে, কুম্ভ মেলায় এত বলছে যে সব মানুষ কুম্ভ মেলায় এসে একদম একত্রিত হয়ে, তা জাতপাত কি উঠে গেছে? হ্যাঁ, জাতপাত তো উঠেনি। জাতপাত যতদিন না উঠছে ততদিন তো এই লড়াই থাকবে, লড়াই চলবে। হ্যাঁ, এই বার্তা সরকার কেন, আগের সরকারও সেই উদাসীনই ছিল, এখনো আছে। আমাদের দাবি ছিল একটা রবিদাসিয়া পর্ষদ গঠন করার, সে আজ পর্যন্ত ওনারা মানে করতে পারেননি। হ্যাঁ, ইতিমধ্যে একটা বোধহয় ওটা কি না সেকশনাল হলিডে এইভাবে তো মানে হয় না, এইভাবে কজন লোক মানে তাকে জানতে পারবে? এটা ন্যাশনাল হলিডে হিসাবে, হ্যাঁ গেজেটেড হলিডে হিসাবে দেওয়া উচিত। হ্যাঁ, দেওয়া হয়েছে।